বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে বিপত্তি। বাড়ি ফেরার পর বরযাত্রী ও কন্যা পক্ষ সহ প্রায় 84 জন নিমন্ত্রিত অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাদ যায়নি নববধূ নিজেও। কে ছিল? হ্যাঁ, সুখমণি মন্ডল। কি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল কালকে রাতে। না, সে ঠিক আছে? সে অসুস্থ হয়ে পড়েছে, মন খারাপ লাগছে? ভালো লাগছে না? গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা। কি কারণে এতজন নিমন্ত্রিত মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার চাঁদপুর এলাকায়। তারপর ওই খাওয়া দাওয়া হয়েছে, বিয়ে বাড়ি কালকের থেকে শুরু ওই পায়খানা বমি। কালকে নিমন্ত্রণ ছিল? না, আগের দিন, বিয়ের দিন বিয়ে কবে? 24 কয় তারিখে? সোমবারে বিয়ে ছিল, তারপর ওই মঙ্গলবার শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বাগদা থানার করঙ্গ গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ মুন্ডার সঙ্গে চাঁদপুর গ্রামের বাসিন্দা নারায়ণ মুন্ডার মেয়ে খুকুমণি মুন্ডার বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বরযাত্রী সহ শতাধিক মানুষ। সেই মতো বিয়ের পর সকলেই রাতের খাবার খেয়ে বাড়ি ফিরে যান। এরপর মঙ্গলবার সকাল থেকেই লক্ষ্য করা যায় চাঁদপুর ও কলঙ্গ গ্রামের বেশ কয়েকজন নিমন্ত্রিত অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাদের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবারে রাত্রে নরেন মুন্ডা, চাঁদপুর বাড়ি, নারায়ণ মুন্ডা ওর মেয়ের বিয়ে। তো সেই সময় খাওয়াতে কোনো একটা বিয়ে চাঁদপুরে, ছেলের বাড়ি ছেলে তো বিয়ে করতে এসছে চাঁদপুরে। হ্যাঁ, এখানে বিয়ে করতে এসছে এবং বিয়ে অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়াতে কোনো একটা মানে ফুড পয়জনের মতন হয়েছে, যার ফলে প্রায় সারা গ্রাম ধরে 100 উপরে পেশেন্ট তারা বাগদা হাসপাতালে ভর্তি। হ্যাঁ, কারণ পায়খানা হচ্ছে, যেটা হয় বমি হচ্ছে। হ্যাঁ, এবং কিছু পেশেন্টকে বনগাঁ হাসপাতালে ট্রান্সফার করেছে। এখনো 2-1 পেশেন্টও আসছে বাগদা। মঙ্গলবার সন্ধ্যা থেকে দুই গ্রামে যেন মহামারী নেমে আসে। একের পর এক অসুস্থ মানুষ ছুটতে থাকেন হাসপাতালের উদ্দেশ্যে। আশারু গ্রাম পঞ্চায়েত প্রধান সুমনা মণ্ডলের তৎপরতায় অসুস্থদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আমি যারা বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেছিল তারা অধিকাংশ মানুষই অসুস্থ, আর যারা এখনো হয়নি তারা এখনো পর্যন্ত বাড়ি থেকে আসছে, এর খবরটা আমি পাচ্ছি। আর তাদের পাশে আমরা আছি এবং ডাক্তারবাবুরা তাদের পাশে আছে, তাদের যথেষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। বাগদা গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত নববধূ সহ প্রায় 84 জন নিমন্ত্রিত হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে একজনকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অধিকাংশ মানুষেরই পেটে ব্যথা, মাথার যন্ত্রণা সহ একাধিক উপসর্গ রয়েছে। বাগদা গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসকদের বিশেষ দল গঠন করে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একটা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বিয়ে বাড়ি আশপাশে ওখান থেকে খেয়ে এসেছিলেন লোকজন। তো এইবার মোটামুটি কালকে রাত্রির থেকে 84 জন মতন এসেছেন। ম্যাক্সিমামই আমরা ট্রিট করেছি, রেসপন্স করেছে এবং মোটামুটি এই মুহূর্তে 30 জন মতন ভর্তি আছে। বাকি যারা 50 জন মতন আমরা মোটামুটি এখান থেকে স্টেবল করে বা ট্রিটমেন্ট করে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত 30 জন আছে, তাদের অবস্থাও ভালো, স্টেবল। এইবার হ্যাঁ আসুক, আসলে পরে আমরা আমাদের যেটা করবো সেটা আমরা করবো। একজনকে একটু আমাদের একটু সন্দেহজনক লাগছিল, তো ওনাকে বনগাঁয় ট্রান্সফার করা হয়েছে। দেখা যাক। আমার নাম সুদীপ তালুকদার। হ্যাঁ, আমি বাগদা হসপিটালের মেডিকেল অফিসার।